আসসালামু আলাইকুম। বাংলা বানানের নিয়ম পর্ব ৪। আজকে আলোচনা করব কোথায় দন্তস্বয় ত আর কোথায় দন্তস্বয় থ বসে। মুখস্থ না মুখস্থ, এই ব্যাপারটা নিয়ে আমাদের অনেকেরই দ্বিধান্বিত হতে হয়। আজকের ভিডিও থেকে এই বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে দন্তস্বয় ত বসে গ্রাস করা অর্থে, যেমন নেশাগ্রস্ত অর্থাৎ নেশা গ্রাস করে নিয়েছে, ক্ষতিগ্রস্ত অর্থাৎ ক্ষতি গ্রাস করে নিয়েছে, বিপদগ্রস্ত অর্থাৎ বিপদ গ্রাস করে নিয়েছে, দুর্নীতিগ্রস্ত অর্থাৎ দুর্নীতি গ্রাস করে নিয়েছে, অর্থাৎ দন্তস্বয় ত বসে গ্রাস করা অর্থে। কিন্তু দন্তস্বয় থ বসে থাকা অর্থে, যেমন মুখস্থ অর্থাৎ মুখে আছে, কণ্ঠস্থ অর্থাৎ কণ্ঠে আছে, দ্বারস্থ অর্থাৎ দ্বারে আছে, ভূগর্ভস্থ অর্থাৎ ভূগর্ভে আছে, নিকটস্থ অর্থাৎ নিকটে আছে। তাহলে থাকা অর্থে বসে দন্তস্বয় থ। এই নিয়মটিকে আমরা আরেকটু সহজভাবে এভাবে পড়তে পারি, দন্তস্বয় ত বাদ দিলে কোনো পূর্ণাঙ্গ শব্দ হয় না। যেমন নেশাগ্রস্ত, বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, এগুলো থেকে দন্তস্বয় ত বাদ দিলে নেশাগ্র, বিপদগ্র, ক্ষতিগ্র এরকম হয়। কিন্তু কণ্ঠস্থ, দ্বারস্থ বা মুখস্থ এগুলো থেকে দন্তস্বয় থ বাদ দিলে একটা পূর্ণাঙ্গ শব্দ হচ্ছে। আশা করি ব্যাপারটি ক্লিয়ার হয়েছেন। সকলকে ধন্যবাদ।